বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সেলিম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, রসায়নবিদ্যা ভার্চুয়াল অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত, আমরা আমাদের অনলাইন জগতে রসায়নের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই আমার ক্লাসে গাণিতিক সমস্যা সম্পর্কিত 3টা টপিকস নিয়ে আমরা আলাপ করব। সেটা হচ্ছে মিশ্রণের নির্ণয়, মোলারিটি নরমালিটি সম্পর্ক থাকলে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারব। আমরা এখান থেকে লঘুকরণ সূত্রের সাহায্যে অঙ্কগুলা কিভাবে সমাধান করব। চলো শিক্ষার্থীবৃন্দ, তা আমাদের বোর্ডে দেখো দেওয়া আছে আমাদের যে টপিক, একটা মিশ্রণের ঘনমাত্রা সূত্র, মোলারিটি ও যে সম্পর্ক হবে। আমাদের এখানে 3টা টপিকস, এই 3টা টপিকস নিয়েই আমাদের আজকের এই ক্লাস। তো আমাদের এই ক্লাস 3টা টপিকসে 3টা বিষয়ে 3টা সূত্র রয়েছে। 3টা সূত্র দিয়ে আমরা এরকম অনেক গাণিতিক সমস্যাকে সহজে সমাধান করতে পারি। তা আমরা আমাদের 3টা গাণিতিক সমস্যা দেওয়া আছে, আর এই সূত্রগুলো গাণিতিক সমস্যায় প্রয়োগ হয়েছে সেটা আমরা দেখব। গাণিতিক সমস্যা সমাধান করেই আমাদের আজকের ক্লাসের পরিসংখ্যান আলোচনা করব ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমে মিশ্রণের ঘনমাত্রা দিয়ে প্রথম গাণিতিক সমস্যাটা আমরা দেখি। তো প্রথম গাণিতিক সমস্যায় আমরা গাণিতিক সমস্যাগুলো প্রয়োগ করব। তো প্রথমে আমরা 1 নম্বর সমস্যায় চলে, এটা মিলিলিটার হচ্ছে আয়তনের একক, মোলার হচ্ছে ঘনমাত্রার একক। 100 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেটকে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? কি পরিমাণ পানি যোগ করতে হবে? দেখো শিক্ষার্থীবৃন্দু, আমরা যে দ্রবণটা আছে, একটা দ্রবণের আয়তন ঘনমাত্রা আছে, একই দ্রবণ, দেখো সোডিয়াম কার্বনেট দ্রবণই আছে, তবে তার ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে। ছিল 0.5 মোলার, এখানে হয়ে গেছে 0.1 মোলার। ঘনমাত্রা চেঞ্জ হওয়াতে আয়তনের কি পরিবর্তন করছে সেটা বাইর করতে হবে। তাহলে আমরা এটা লঘুকরণ সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তো আমরা জানি S1 B1 ইকুয়াল S2 B2। এখানে S1 হচ্ছে প্রাথমিক অবস্থায় দ্রবণটার যে ঘনমাত্রাটা ছিল সেটা, অর্থাৎ 0.5 মোলার। B1 100 মিলিলিটার। তাহলে S2 আছে আমার এখানে 0.1 মোলার, তাহলে B2 বাইর করতে হবে। B2 ইজ হোয়াট? তো আমরা পক্ষান্তর করে B2 নির্ণয় করি। B2 ইকুয়াল S1 B1 বাই S2, 0.5 আর B2 মান, S2 মান 0.1। তো আমরা যদি এটা হিসাব করি তাহলে হবে 500 মিলিলিটার। তাহলে আমাদের শেষ আয়তনটা হয়েছে কত? 500 মিলিলিটার। কিন্তু আমার শেষ আয়তন বাইর করতে বলে নাই, বলছে কি পরিমাণ দ্রবণে কি পরিমাণ পানি যোগ করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দু, দ্রবণটার প্রাথমিক আয়তনটা ছিল 100 মিলিলিটার, তাহলে শেষ আয়তনটা হয়েছে কত? 500 মিলিলিটার। তাহলে এই দুইটা বিয়োগ করে ফেললে আমরা কি পরিমাণ পানি যোগ করতে হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব পানি যোগ করতে হবে B2 মাইনাস B1, 500 মিলিলিটার বিয়োগ 100 মিলিলিটার, 400 মিলিলিটার। অর্থাৎ আমাদের এই অঙ্কের সমস্যা সমাধান হয়ে গেল। তাহলে একই দ্রবণ থাকলে আমাদের লঘুকরণ সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারি। এখানে তার ঘনমাত্রাটা কমানোর ক্ষেত্রে কি করতে হয়েছে? আমাদের আয়তন বাড়াইতে হয়েছে। তাহলে আমরা
ইকুয়াল টু ভর বাই আয়তন। আয়তনের সাথে ঘনমাত্রাটা বিপরীত কাজ করছে এখানে। যখন আয়তন বাড়বে ঘনমাত্রা কমবে, আয়তন কমবে। আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা এই লঘুকরণ সূত্রের সাহায্যে সমাধান করে নিলাম। আসো আমরা 2 নম্বর গাণিতিক সমস্যায় যাই। হ্যাঁ, আমরা যদি অঙ্কটা একটু পড়ি যে 40 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড প্লাস 35 ml 0.2 নরমাল, n মানে নরমাল, তাহলে এখানে আছে মোলার, এখানে নরমাল, তাহলে 35 ml 2 নরমাল নাইট্রিক অ্যাসিড এবং 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা কত হবে? তো আমরা এখানে দেখো 3টা অ্যাসিডের কথা বলা হয়েছে, একটা হলো সালফিউরিক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3টা অ্যাসিডের দেখো আয়তনও আছে প্লাস ঘনমাত্রাও আছে। তো এখানে আয়তন ঘনমাত্রা, আয়তন ঘনমাত্রা, আয়তন ঘনমাত্রা, নরমালিটিও একটা ঘনমাত্রা। তো এখন এই আয়তন ঘনমাত্রা, আয়তন ঘনমাত্রা যদি থাকে তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রার ক্ষেত্রে আমরা অবশ্যই একই রকম অ্যাসিডের পরিণত করে নিতে হবে, তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রার সূত্রটা অ্যাপ্লাই হবে। মিশ্রণের ঘনমাত্রার সূত্রটা হচ্ছে SB ইকুয়াল S1B1 প্লাস S2B2 প্লাস S3B3। যদি আমাদের মিশ্রণ বেশি হয় তখন এরা আরও বাড়তে থাকবে, প্লাস ডট 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 ডট। তো এখন আসো আমরা এই অঙ্কটার গাণিতিক সমস্যায় যাই। 2 উত্তর দেখো, আমরা যে অ্যাসিডটা লেখা আছে সেটা লিখি। 40 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। তো আমরা বলেছি যে এক মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে এক প্রকারে একই রকম অ্যাসিডে রূপান্তর করে নিতে হবে। তো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এটা দ্বিপ্রোটিক অ্যাসিড। এই দ্বিপ্রোটিক অ্যাসিডটাকে আমি একপ্রোটিক অ্যাসিডে রূপান্তর করব। দেখো শিক্ষার্থী, কিন্তু এই অঙ্কগুলা আমাদের সেকেন্ড পার্টে আসে, আবার আমরা কিন্তু নবম শ্রেণীতে আমাদের এই অঙ্কগুলো শিখে আসছি। তো যারা নবম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ে এই অঙ্কগুলো না করবা, ইন্টারমিডিয়েটে এসে এগুলো জটিল মনে হবে। ওখানে তোমার বেসিক যদি শিখে আসো, এখানে সহজেই আমরা অঙ্কগুলো আরও করতে পারবো। আর এই অঙ্কগুলোর ফার্স্ট ইনিশিয়াল ক্লাসটা আমরা করতেছি, এর চেয়ে আরও জটিল জটিল অঙ্কগুলো আমরা করতে পারবো। এটা হলো ফার্স্ট ইন্ট্রোডিউস, অর্থাৎ প্রথম ধাপ অঙ্কগুলার। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করতে পারি এখানে? এটাকে আমরা একপ্রোটিককে দ্বিপ্রোটিককে একপ্রোটিকে রূপান্তর করব। এখানে প্রোটন দেখো হাইড্রোজেন 2টা, আর এগুলোতে প্রোটন হলো একটা। তাহলে একপ্রোটিকে রূপান্তর করতে হলে আমরা নবম দশম থেকে শিখে আসছি আয়তনটাকে দ্বিগুণ করে দিতে হবে। তাহলে আয়তনটা দ্বিগুণ করে দেই, তো আয়তন আছে 40 ml, হয়ে গেল 40 ml গুণ 2 আর HCl। তখন আমরা তো দ্বিপ্রোটিককে একপ্রোটিকে রূপান্তর করে ফেললাম আর আয়তনটাকে দ্বিগুণ করে ফেললাম। তাহলে এখানে হয়ে গেল 80 ml 0.5 m HCl। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার আমি ঘনমাত্রাটাকে যদি S1 ধরি 80 ml, আর এটাকে যদি আমি B1 ধরি, S1 ধরি, তাহলে ঘনমাত্রার আয়তনটাই ধরতে হবে, ভলিউম ধরতে হবে। B1 80 ml আর S1 ধরি আমরা 0.5 মোলার। আবার অনুরূপভাবে 35 ml আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা 2 নরমাল নাইট্রিক অ্যাসিড। দেখো শিক্ষার্থীবৃন্দ, এটা একপ্রোটিকই আছে। তো একপ্রোটিক থাকলে একপ্রোটিক থেকে একপ্রোটিকে রূপান্তরের সময় আমার যে আয়তনটা আছে সেটাকে আমি দ্বিগুণ করার দরকার নেই, কারণ আমার একপ্রোটিকই আছে। তো আমরা দ্বিগুণ করার দরকার নাই, কিন্তু এখানে একটা কাজ করতে হবে। তো এখানে আছে নরমাল আর এখানে আছে মোলার। তাহলে এখানে একটা দেখো সূত্র বলা আছে মোলারিটি নরমালিটির সম্পর্ক। তাহলে আমার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে এই নরমালিটিটাকে আমাকে মোলারিটিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে সূত্রটা কি আমার এখানে দেখো, সূত্রটা হলো NRX ইকুয়াল SM। এই সূত্রটা দিয়ে আমরা নরমালিটিকে মোলারিটি, এই ছোট্ট একটা সূত্র দেখতেছো, কিন্তু বাংলাদেশের যত ইন্টারমিডিয়েটের বই আছে এই বইগুলোতে এই সূত্রটা আবার নাই। এটা অনার্সের বই যে পাইবা, যত বই রাইটার লিখেছে এই সূত্রটা নাই, তারা সরাসরি অকিক করে করেছে। তো আমার এত দরকার নাই, আমার সহজে অঙ্ক করার দরকার, এই জন্য আমরা এই সূত্রটা এখানে শিখে রাখবো, NRX ইকুয়াল SM। তাহলে এখান থেকে আমি দরকার কি মোলারিটি S,
তাহলে nRx বাই m। তো এখন দেখো nrটা হচ্ছে নরমালিটি মানে 2, আর xটা হচ্ছে এখানে গ্রাম তুল্য ভর, যে পদার্থটা আছে তার গ্রাম তুল্য ভর। তাহলে নাইট্রিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর, তাহলে নাইট্রিক অ্যাসিডের ভর হচ্ছে 63 গ্রাম তুল্য ভর, আদান প্রদানকৃত দিয়ে ভাগ করবা, তাহলে এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা দেখো, এই যে NO3 কে যদি আমি ভাঙি, প্রোটন পজিটিভ নেগেটিভ একটা, তাহলে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যাও একটা, তাহলে আমরা এখানে 1 দিয়ে ভাগ দিলে 63 পাবো। সুতরাং x এর মান হচ্ছে এখানে 63। m হচ্ছে আণবিক ভর। তো একটা অণুর আণবিক ভরটা হচ্ছে হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, অক্সিজেন 16। দেখো শিক্ষার্থী বিন্দু, এটি কিন্তু আমরা 9-10 শিখে আসছি। তো সুতরাং আমরা বলি 9-10টা হচ্ছে ফান্ডামেন্টাল স্তর বিজ্ঞানের, যে এই জায়গায় যে ভালো করে আসবে, যত খারাপ স্টুডেন্টই থাকুক 8 পর্যন্ত নো ম্যাটার, বাট 9-10টা যদি তার বেসিকটা ভালো হয়, যদি সে সায়েন্স পড়তে চায়, তাহলে অবশ্যই 9-10টাকে সে বেসিকটা একবারে পড়ে থাকতে হবে বইয়ের মধ্যে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এইগুলাকে তার বেসিক, যেহেতু ইন্টারমিডিয়েট আসে এইগুলোর উপরে বিস্তার আলোচনা। তো আমরা 9-10 থেকে দেখো এটা আমরা নিয়ে নিলাম যে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা আমরা বাইর করতে পারি। এখানে ভর শেখানোর সময় নাই, ইন্টারমিডিয়েটে ওই ছোটোখাটো জিনিস শেখানোর সময় নেই। তো সুতরাং 63। তো এখানে আমরা যদি দেখো, আমরা এখানে x পাইছি 2, এখানে x পাইছি 63, m পাইছি 63, কাটাকাটি করলে 2 মোলার হয়ে গেল। এখানে আমার মোলারিটিতে রূপান্তর হয়ে গেল, নরমালটা মোলারিটিতে রূপান্তর হয়ে গেল। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দু, এই হিসাবটা যদি আমরা এখানে লিখি, কি হয়, এই হিসাবটা যদি আমরা এখানে লিখি, তাহলে আমার মনে আছে কি লিখছিলাম, 35 ml। তোমরা অবশ্যই অঙ্কটা রাখবা খাতায়, সাইড নোট করে রাখবা। 2 মোলার নাইট্রিক অ্যাসিডকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে লিখবো, কারণ ওইটাও অ্যাক্রোটিক, এটাও অ্যাক্রোটিক। তো অ্যাক্রোটিকে রূপান্তর করে দিলাম। দেখো তোমরা একটা খাতা নিয়ে বসবা, যে ক্লাসটা করতেছো যারা, তারা রাফ করার জন্য একটা খাতা আর কলম রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, তাইলে আমাদের এটাকে S1B1 ধরলাম, এটাকে আবার এটা যদি আমি S2 ধরি, 2 মোলার, B2 ধরি 35 ml। হ্যাঁ, এখন আমাদের দুইটার কাজ হয়ে গেল। আমাদের আরেকটা পদার্থ আছে 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার সরাসরি অ্যাক্রোটিক আছে, ঘনমাত্রা আয়তন আছে, সুতরাং এটা আমার রূপান্তরের দরকার নাই, চেঞ্জ করার দরকার নাই। এটাকে আমরা B3 ধরে নেই 10 ml, আর আমাদের S3 ধরে নিলাম 1 মোলার। এখন আমরা পেয়ে গেলাম তিনটা পদার্থ থেকে একই পদার্থে হাইড্রোক্লোরিক 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 অ্যাসিডে রূপান্তর হয়ে গেল, এবং তাদের প্রত্যেকের ঘনমাত্রা আয়তন ঘনমাত্রা আয়তন ঘনমাত্রা আয়তন আছে। তাহলে এবার মিশ্রণের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। মিশ্রণের সূত্রটা তোমরা নিচে নিচে লিখবা। তাহলে নিচে নিচে সূত্রটা কি, যে আমরা জানি SB ইকুয়াল S1B1 প্লাস S2B2 প্লাস, এখানে তিনটা পদার্থ আছে, S3B3। তো দেখো আমরা একটু উপর দিকে একটু যদি মুছে ফেলি, তাহলে S ইকুয়াল টু হচ্ছে S1B1 প্লাস S2B2 প্লাস S3B3 ভাগ হবে B। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, আমাদের শেখার বিষয়, যে বিটা হচ্ছে মোট আয়তন। তাহলে মোট আয়তনটা, এই যে আমরা আয়তন B1 B2 B3 পেয়েছি, এগুলা লিখবো না, এগুলা লিখলে অঙ্ক মিলবে না। প্রথম অঙ্কটা দেখবা যে কোথায় আয়তনটা কত ছিল, অর্থাৎ আমাদের প্রথম অঙ্কে আয়তনগুলোর যোগফল হবে B। এখানে ছিল 40 ml, এখানে ছিল 35 ml, এখানে ছিল 10 ml, তাহলে সবগুলো যোগ করলে হয় 85 ml। তাহলে মোট আয়তনটা হবে 85 মিলিলিটার। তাই এখন এইগুলা মান যদি আমি বসাই, তোমরা এই মানগুলা বসাইবা, বসায় ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর করে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 120 ভাগ 85। যা যে মান পাও, এটা আমাদের সেই দ্রবণের ঘনমাত্রাটা দাঁড়াবে আমাদের 1.41 মোলার অ্যান্সার। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা আমাদের বুয়েটেও আসছে, এই অঙ্কটা বুয়েটের অ্যাডমিশনে আসছে লিখিত পরীক্ষায়। তো আমরা এখানে আমাদের MCQতে আসে, আমরা আবার দিলাম, এবং আমাদের যে উচ্চ প্রয়োগমূলক পরীক্ষায় আসে, আমাদের সৃজনশীলের প্রয়োগে আসে। দেখো আমরা এখন 3 নম্বর প্রশ্ন। তাহলে দেখো আমরা অলরেডি আমরা মিশ্রণের ঘনমাত্রা, লঘুকরণ সূত্র এবং মোলারিটির
মোলারিটির কি সম্পর্ক অ্যাপ্লাই করে ফেললাম, অলরেডি দুইটা অঙ্কের মধ্যেই অ্যাপ্লাই করে ফেলছি। তো পরেরটা তো তোমরা নিজেরাই পারবা তাহলে। তা দেখো 3 500 মিলিলিটার 0.1 মোলার 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে আমরা দেখি দোনটা লিখি কি 500 মিলিলিটার 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড। তো এখন আমাদের কাজ হবে কি দেখো, এরপরে আছে 200 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই নরমালিটিটাকে মোলারিটিতে রূপান্তর করতে হবে, সালফিউরিক অ্যাসিডকে দ্বিপ্রোটিককে এক প্রোটিকে রূপান্তর করতে হবে। এরপরে এই মিশ্রণের মোট আয়তনটা দাঁড়াবে যে মোট আয়তনের সাথে আরো 500 ml পানি যোগ করা হয়েছে, তাহলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে। তা আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা এটা, আমাদের যে তৃতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায়ের উদাহরণের 2 নম্বর অঙ্ক এটা। তা আমরা দেখো এখানে এটা আগের মতো নিয়মে করব যে 500 মিলিলিটার 0.1টাকে আমরা NRX = SM সূত্র দিয়ে আমরা মোলারিটিতে নিয়ে নিলাম। তাহলে এখানে নরমালিটিতে ছিল 0.1, X হচ্ছে গ্রাম তুল্য ভর 49 আর আণবিক ভর হচ্ছে 98। কাটাকাটি করলে আমার এখানে 0.05 মোলার হয়ে যায়। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো এই হিসাবটা থেকে আমরা 0.1 নরমাল থেকে 0.05 মোলার লিখতে পারি, 0.05 মোলার H2SO4। এবার আমাদের কাজ কি বলো তোমরা? এবার আমাদের কাজ হচ্ছে দ্বিপ্রোটিক থেকে এক প্রোটিকে রূপান্তর। তাহলে এক প্রোটিকে রূপান্তর করতে হলে আগের অঙ্কে করেছি আয়তনটাকে দ্বিগুণ করতে হবে, 2 × 500 মিলিলিটার 0.05 মোলার HCl হয়ে গেল, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল, এক প্রোটিকে রূপান্তর হয়ে গেল। তাহলে 1000 মিলিলিটার 0.05 মোলার HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন করলেন স্যার? করলাম আমাদের এই অ্যাসিডটার সাথে মিল রাখার জন্য। এরপরেরটা দেখো আমরা এটার কাজ শেষ হয়ে গেল, তাই এটাকে আমরা S1 ধরবো 0.05 মোলার আর B1 ধরবো 1000 মিলিলিটার। দেখো আমাদের আরেকটা অংশ আছে 200 মিলিলিটার 0.1 মোলার HCl। শিক্ষার্থীবৃন্দ এটা আমাদের অলরেডি হাইড্রোক্লোরিক অ্যাসিড এক প্রোটিক আছে এটাতে দেখো আমার মোলারিটিতে আছে, মোলারিটি চেঞ্জ করার দরকার নেই, নরমালিটি থাকলে আমরা মোলারিটিতে আসবো। এবার দেখো আয়তনটা আমার এখানে 200 মিলিলিটার আছে, তো সুতরাং আমার এটা চেঞ্জ করার দরকার নাই, আমরা শুধু এটাকে আয়তনটাকে আমরা B2 ধরে নিব 200 মিলিলিটার আর ঘনমাত্রাটাকে আমরা S2 ধরে নেব 0.1 মোলার। এখন মোট আয়তন, তাহলে মোট আয়তনটা কি দাঁড়ালো আমার? মোট আয়তনটা B। দেখো B, তাহলে মোট আয়তনটা হচ্ছে দেখো আমরা বলছিলাম যে এখানের আয়তনগুলা লিখতে হবে, এই আয়তনগুলা ধরলে কিন্তু আমাদের হবে না। তা আমরা অঙ্কের প্রাথমিক অবস্থায় যে আয়তনগুলা ছিল সেই আয়তনগুলা সমষ্টি করব। 500 মিলিলিটার 200 মিলিলিটার আর মিশ্রণটাকে আমরা নিয়েছিলাম 500 মিলিলিটার, তাহলে আমরা মোট 1200 মিলিলিটার হচ্ছে, অর্থাৎ 500 মিলিলিটার প্লাস 200 মিলিলিটার প্লাস 500 মিলিলিটার 1200 মিলিলিটার। আমাদের এবার আমরা জানি মিশ্রণের মোট ঘনমাত্রা, আমরা জানি SB = S1B1 প্লাস S2B2। এখানে দ্রবণ যেহেতু দুইটা, সলিউশন দুইটা অ্যাসিডের, সুতরাং দুইটা পর্যন্ত রাখলাম S1B1 প্লাস S2B2। তাহলে S = হচ্ছে S1B1 প্লাস S2B2/B। এখন তোমরা এগুলো মান বসাবা, যদি মানগুলো বসাও তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে 0.025 মোলার। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, আমাদের আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা জিনিস নিয়ে আমরা তোমাদের গাণিতিক সমস্যাগুলো এবং তিনটা অঙ্ক সমাধান করলাম। আমরা আশা রাখি এইরকম অনুরূপ তোমরা যে অঙ্কগুলো আমাদের বইয়ে আছে সেগুলো প্র্যাকটিস করবা। তাই লঘুকরণ সূত্র, মিশ্রণের ঘনমাত্রা এবং মোলারিটি নরমালিটি সূত্র দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আমাদের আজকের এই ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।